রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। কিন্তু যিনি তার জন্য কাঁদিতেছেন তাকে তার জন্য আরো কাঁদিতে বলা তো সান্ত্বনাদাতার ভাষা নয়। উদ্ধব মর্মে মর্মে অনুভব করিতেছেন নন্দরাজকে সান্ত্বনা দেওয়ার ভাষা সরস্বতী দেবীর ভান্ডারেও বিদ্যমান নাই। উদ্ধব বুঝিতেছেন যে কার্যে তিনি প্রেরিত হইয়াছেন সেই কার্যটি নিতান্তই অসম্ভব। এমন কোনো ভাষা বা কথা উদ্ধব খুঁজিয়া পাইতেছেন না যাহা বলিয়া তিনি মুখ খুলিতে পারেন। বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য মুনি সত্যম উদ্ধব নিতান্ত মুখ হইয়া তাকাইয়া থাকিলেন নন্দ মহারাজের অশ্রু ব্যক্ত মুখখানির দিকে। বৃথার যেন রূপ ধরিয়াছেন। উদ্ধব ভাবিতে লাগলেন নন্দরাজ রাজার মহাভাগ্যের কথা ও নিজের নিদারুণ তৎপরতার কথা। কেয়ারটা করবো না ভালো লাগছে? নন্দরাজের আরতি এমন চরণে উঠিয়াছে যে তখন তাহার পাশে কেউ বসিয়া থাকিতে পারে না। মুখের মতো হা করিয়া, মানে গোয়ার মতো সে হা করে বসে আছে। হ্যাঁ, তাহাকেও তার সঙ্গে কাঁদিতে হয়, নয় দুইটি কথা বলিতে হয়। এমন ভাবে কান্নার যোগ্যতা উদ্ধবের নাই। ক্রোধ দিবার ভাষাও তার জ্ঞানের পরিধির মধ্যে নাই। এমন অনন্য পায় উদ্ধব জীবনে আর কোনোদিন পান নাই। কি করিবেন? অগত্যা মুখ খুলিলেন। উদ্ধব বললেন, নন্দরাজ, আপনিও নন্দরানী মহা ভাগ্যবান ও ভাগ্যবতী। আপনাদের মতো শ্রাবণীয় জীবন জগতে নো ভিত্ত নো ভবসতী। শ্রীকৃষ্ণচন্দ্র ধরাধামে আবির্ভূত হওয়ায় বর্তমান জগৎ মহা মহা ভক্তগণ দ্বারা পরিপূর্ণ হইয়াছে। সকল স্থানে জন্মগ্রহণ করিয়াছেন মহা প্রেমিক ভক্তগণ। আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টির আদি হইতে আজ পর্যন্ত যত যত ভক্ত জন্মগ্রহণ করিয়া পৃথিবীতে অলঙ্কৃত করিয়াছেন তার মধ্যে আপনারাই সর্বোপরি বিরাজমান। আপনাদের ভাগ্যের পরিসীমা নাই। আপনাদের মতো অনাবিল আকুলতা মাখা ইতিমান ভক্ত ভূমিতলে আর ক্ষুদ্রাপি প্রকৃত আর নাই। কোন গোষ্ঠীর মধ্যে একজন বড় হইলে অক্ষর সকলে তার গর্বানুভব করে। আমরা এই জগতের ভক্ত গোষ্ঠী সকলে আপনাদের নামে গর্ব বোধ করি। আপনাদের ভাগ্য মহিমা বর্ণনা করিয়াও আমরা ধন্য। আপনাদের মতো ভাগ্যবানদের বক্ষে ধরিয়া ধর্মীয় ধন্যা। উদ্ধবের কতগুলি সুন্দর ও পরম সত্য বটে, কিন্তু নন্দ রাজাকে লাগিল সুতীক্ষ্ণ পানের মতো। আরো যেন বর্ধিত বেদনা ভারে কাতর হইয়া নন্দরাজ কহিলেন, উদ্ধব বৎস, শুনিয়াছিলাম তুমি খুব বুদ্ধিমান। তোমাকে দেখিয়া সেইরূপ মনেও করিয়াছিলাম, কিন্তু তোমার ভাষা শুনিয়া হতাশ হইলাম। তুমি নিতান্তই বালক, একান্তই অজ্ঞ। না হইলে তুমি আমাদের সম্মুখে বসিয়া আমাদের মুখের উপর আমাদেরকে বলিতেছ ভাগ্যবান,
অহো বিধাতা, আমার মতো হতভাগ্যকে যে ভাগ্যবান বলে তার কি বিন্দুমাত্র বোধ শক্তি আছে? উদ্ধব, যে ব্যক্তি পুত্র বিরহে মুমূর্ষু, তুমি তাকে কহ ভাগ্যবান। তাও আবার যে সে পুত্র নয়। পুত্র তো সকল মানুষেরই হয়, কিন্তু কৃষ্ণের মতো পুত্র কি কাহারও আছে? না হবে। এমন পুত্র রত্ন হারা হইয়া মরণাধিক বেদনাও নিশিদিন ছটফট করিতেছে। তুমি তাহাকে ভাগ্যশালী বলিতে পারিতে না, যদি এক কণা অনুভব শক্তিও তোমার হৃদয়ে থাকিত। ঘটে আর যদি সাধারণ বুদ্ধিও আছে, সেও বুঝিবে এই সংসারে আমাদের মতো ভাগ্যবত আর কখনো জন্মগ্রহণ করে নাই। অতি বড় শত্রু যেন আমাদের মতো দুর্ভাগ্য লাভ না করে। উদ্ধব আমাদের উপর বিধি বিমুখ, তাই এমন কথাও শুনিতে হয়। আমাকে ভগবান বলা এক প্রকার বিরূপ তুল্য। বেদনার উপর বিরূপ কত স্থানে কাল লেপনের মতো। তোমাকে বিচার বুদ্ধি অপ্রচুর ও অন্তর তোমার অনুভব মনে করিয়া ওই কথা সহ্য করিলাম। নন্দরাজের কথার উদ্ধব স্তব্ধ হইয়া গেলেন। বুঝতেন কথাটা বলা ভালো হয় নাই। তার কথায় কৃষ্ণ পিতার বেদনা বর্ধিত হইয়াছে। সান্ত্বনা দিতে আসিয়া বেদনা বাড়াইয়া দেওয়া নিতান্তই অকর্তব্য। উদ্ধব অন্যায় কথা বলিয়া অকর্তব্য কার্য করিয়াছেন, আপাতত তাহাই মনে হয়। উদ্ধব গভীরভাবে ভাবিলেন, দেখলেন যাহা বলিয়াছেন তাহা সর্বতভাবেই যথার্থ। যাহার হৃদয় এইরূপ আকুলতা ভরা কৃষ্ণানুরাগ এই বিশ্ব সংসারে, সেই তো পরম ভাগ্যবান। নিখিল শাস্ত্র উদ্ধবের পক্ষে সাক্ষ্য দিবে। যাহা শাস্ত্রীয় সিদ্ধান্ত তাহা বলাই তো নীতিসম্মত ও শাস্ত্রজ্ঞ ব্যক্তির সর্বদা কর্তব্য। উদ্ধব তাহা হইলে ন্যায়ত ধর্মত পরম সত্যপরায়ণ করিয়া কর্তব্যই করিয়াছেন। কিন্তু কি আশ্চর্য, এমন কথাও কি প্রকারে অন্যায় ও অকর্তব্য হইয়া নন্দরাজের বেদনা বর্ধনের কারণ হইল। উদ্ধব দিশাহারা হইয়া ভাবিতে লাগিলেন, নন্দরাজের কৃষ্ণ প্রেম যে নিখিল শাস্ত্র সিদ্ধান্তের অতি ঊর্ধ্বে বিরাজিত, সেই রহস্য ভেদ করিতে না পারিয়া দিগ্ভ্রান্তের মতো খুঁজিতে লাগিলেন। বস্তুত নন্দরাজের কৃষ্ণ প্রীতির গৌরব অংশ গ্রহণ করিয়া উদ্ধব মুগ্ধ হইয়াছেন, কিন্তু সৌরভাংশ গ্রহণ করিয়া অভিভূত হন নাই। নন্দরাজের দুঃখের দুঃখাংশ উদ্ধব বোধ করিতে পারেন নাই। তাহার মহিমাংশ অনুভব করিয়া চমৎকৃত হইয়াছেন। নন্দরাজের ব্যথাটি যদি উদ্ধব অনুভব করিতেন, তাহলে তিনিও তাহার সঙ্গে আকুল হইয়া কাঁদিতে থাকিতেন। উদ্ধব তাহা দিতে পারেন নাই। কতখানি অনুরাগ তাহা যাহার টানে তিনি যে কত বড়, এই বড় তত্ত্বটা উদ্ধব যেন হৃদয়ঙ্গম করিয়াছেন বলিয়াই তাহাকে ভাগ্যবান বলিতে পারিয়াছেন। নন্দরাজের কৃষ্ণ বাৎসল্যের বিশালতায় উদ্ধব মুগ্ধ হইয়াছেন, কিন্তু ইহার গভীরতায় অবগাহন করিয়া ওই হারাইতে পারেন নাই। উদ্ধব নিজেকে নিজে বুঝিতেছেন না, কারণ উদ্ধবের চিত্তে যে কৃষ্ণ ভক্তি, তাহাতে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যাংশের স্ফূর্তি প্রধান রূপে বিরাজমান। তারে যে উদ্ধবের যে ভক্তি ছিল কিন্তু সে মাধুর্য প্রেম ছিল না, তার ঐশ্বর্যই প্রেম ছিল। এই জন্য উদ্ধবকে মাধুর্য প্রেম শিক্ষার জন্য ভগবান তাকে ব্রজে পাঠিয়েছিলেন। আসল তত্ত্ব হচ্ছে সেটাই। শ্রীকৃষ্ণই পরম দেবতা, পরম ব্রহ্ম, ইহা উদ্ধব সর্বান্ত কারণেই জানেন। জীবের অনুরাগের পরম বিষয় পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণই। যে বস্তুতে অনুরাগ স্থাপন করা উচিত, নন্দরাজের অনুরাগ সেই বস্তুতে স্থাপিত। সুতরাং নন্দরাজ মহা মহিমান্বিত ব্যক্তি, ইহা বুঝিতে উদ্ধবের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু নন্দরাজের পৃথিবীতে যে কোনো ঔচিত্যের বিচার নাই, ইহা বুদ্ধির অতীত। কৃষ্ণ ভগবান সুতরাং
তাকেই ভালোবাসা উচিত। এজন্য নন্দরাজ তাকে ভালোবাসেন নাই। নন্দরাজের কৃষ্ণ প্রেম স্বভাব সিদ্ধ, শত সিদ্ধ। উদ্ধবের প্রীতি কৃষ্ণের প্রতি। উদ্ধবের কৃষ্ণ ভগবান ছাড়া আর কিছুই নয়। নন্দরাজের কৃষ্ণ পুত্র ছাড়া আর কিছুই নয়। মথুরা আর বৃন্দাবন মুখোমুখি বসিয়াছেন। উদ্ধব সন্দেশের ইহাই বিশেষ কথা। মথুরা আর ব্রজ দুইয়ের ভৌগোলিক ব্যবধান কয়েক ক্রোশ, কিন্তু তাত্ত্বিক ব্যবধান অফুরন্ত। মথুরা বসুদেব সুতিকা গ্রহে স্তব করিয়াছেন কৃষ্ণকে। ব্রজের নন্দ নিজের পাদুকা কৃষ্ণের মাথায় দিয়া বনে বনে বহাই গেছেন। তাহলে বলছেন মানে মথুরা আর বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বলা যাবে এটাই যে মথুরা হচ্ছে ঐশ্বরিক, আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য প্রেম। তাহলে যেমন কৃষ্ণ তো জন্মগ্রহণ করেছে মথুরাতেই, দেবকী গর্ভে বাসুদেবের ঔরসে। তাহলে তখন তারা যখন প্রকট হলো ভগবান, সে শঙ্খচক্র গদাবদ্ধ রূপে, তখন তারা তার স্তুতি করতে শুরু করলো। স্তুতি ভগবান রূপে তার স্তুতি করতে শুরু করলো। কিন্তু নন্দরাজ তো সে কথা করলেন না। নন্দ তো তাকে শিশুর মতো ভালোবাসতেন, তাকে দিয়ে পাদুকা পর্যন্ত বই দিয়েছেন। মথুরা দেবকী কংসবধ দেখিয়া আশ্চর্যিত হইয়া পদে প্রণত কৃষ্ণকে আশীর্বাদ করিতে পারেন নাই। ব্রজের যশোদার মুখে বিশ্বরূপ দেখিয়াও তর্জন গর্জন করিয়া দড়ি দিয়া তাকে বাঁধিতে ছাড়েন নাই। মথুরার উদ্ধব কৃষ্ণের পাদদক পান করিয়া কৃতার্থ হন। ব্রজের শ্রীরাম কৃষ্ণের কাঁধে উঠিয়া তার বুকে পা দোলাইয়া ভান্ডির বনের পথে হাঁকাইয়া লন। তাহলে বলছে মথুরা উদ্ধব কৃষ্ণের পাদদক পান করেন। কিন্তু উদ্ধব তো কৃষ্ণের সখা রূপে, সখার মতোই। তাহলে সখা হলেও সে কেউ কৃষ্ণের চরণামৃত পান করেন। কিন্তু ব্রজের যে যারা যারা শ্রীদাম সুদাম দম্ব সুদাম, তারা কি করে কৃষ্ণের ঘাড়ে চড়ে ঘুরে বেড়ায়। তাহলে দেখেন অবস্থা। তার বুকে পা দোলাইয়া ভান্ডির বনে পথে হাঁকাইয়া লন। মথুরা কৃষ্ণ বড়, ব্রজে কৃষ্ণ কাহারও সমান, কাহারও ছোট। মথুরা কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, ব্রজে কৃষ্ণ পরম শ্রেষ্ঠ। আজ মথুরা আসিয়াছেন ব্রজ দেখিতে, শুধু দেখিতে নয়, বিরহ কাতর ব্রজরাজকে সান্ত্বনা দিতে। ব্রজরাজের কৃষ্ণ প্রেমের গরিমাটি উদ্ধব বুদ্ধি দ্বারা গ্রহণ করিতেছেন, কিন্তু তাহার মধুরিমা মাটি হৃদয় দ্বারা আচ্ছাদন করিতে পারিতেছেন না। তাই তাহার নির্দোষ বাক্য দোষের হইয়া যাইতেছে। তাহলে এখানে উদ্ধব সম্বন্ধে বিশ্রাম। তাহলে ভাগবতের এখানে বিশ্রাম থাকলো। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দায় তুলসী প্যাং কেশবচ্চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্তাবত্তে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ করতে। সবার শান্তি হোক, সবাই সুখী থাকুক।